আকাশ ভাইয়াকে দেখলে বোঝা যায় উনি যে ব্রাশ টাশ ঠিক মতো করে, দাঁতগুলা সুন্দর, গোসলও করে ঠিক মতো, যেহেতু একজন মেকআপ আর্টিস্ট। মুখে পেঁয়াজের গন্ধ নাই মেবি। জনের এই দিকটা জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, জ্বলে লাভ নাই। বান্দে ঠিক আছে, আর ডাক্তারের কাছে যে দাঁতগুলা ঠিক কর। আকাশ একজন মেকআপ আর্টিস্ট, তার ধারে কাছে আসার সাধ্য নেই আহাদের। আকাশের গা থেকে কোনো পেঁয়াজের গন্ধ আসে না, এমনকি মুখ থেকেও কোনো গন্ধ আসে না, এমনকি গোসলটাও ঠিকঠাক করে, দাঁতগুলোও সুন্দর। কিন্তু আকাশ আর আঁখিকে দেখে একজন জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আফসোস, জ্বলে কোনো লাভ নেই। এসব জ্বলাজ্বলি বন্ধ করে দিয়ে ঠিকঠাক সাবান দিয়ে যেন গোসল করে, দাঁতগুলো ডাক্তারের কাছে যে ঠিক করে। এবার এই পরামর্শ দিল আহাদের পঞ্চম বউ চৈতি। আকাশ আর আখির এই জুটিটা নিয়ে যখন সোশ্যাল মিডিয়াতে তুমুল আলোচনা চলছে, তখন আর চুপ থাকতে পারেনি আহাদের পঞ্চম বউ চৈতি। রীতিমতো ভিডিওর মাধ্যমে এবার খোঁচা দিয়ে কথা বলছে আহাদকে। আহাদ নাকি আখি এবং আকাশের এই জুটিটা দেখে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে, কোনোভাবে সহ্য করতে পারছে না আখি এবং আকাশের এই সুন্দর জুটিটাকে। তাই তো এবার চৈতি আহাদের উদ্দেশ্যে আহাদকে কিছু পরামর্শ দিল। সে জানিয়েছে এসব করে কোনো লাভ নেই, কারণ কখনোই আহাদ আকাশের স্থানে আসতে পারবে না। আকাশ একজন মেকআপ আর্টিস্ট, ঠিকঠাক গোসল করে, তার গা থেকে বা মুখ থেকে কোনো রকম পেঁয়াজের দুর্গন্ধ বের হয় না, এমনকি দাঁতগুলোও সুন্দর। তাই তো আকাশের সাথে প্রতিযোগিতায় না নেমে নিজের যত্ন নেওয়াটাই ভালো। এমনকি আহাদকে পরামর্শ দিয়েছে নিয়মিত যেন দাঁত ব্রাশ করে এবং সাবান দিয়ে গোসল করে, এবং মাঝে মধ্যে ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে দাঁতগুলো ঠিক করার ব্যবস্থা করে, কারণ এভাবে জ্বলে পুড়ে কোনো লাভ হবে না। তো ভিউয়ার্স, এবার কিন্তু আখি এবং আকাশকে নিয়ে যে সম্পর্কের কথা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে, সেটা নিয়েই এবার চৈতি রীতিমতো আহাদকে ধুয়ে দিয়েছে। বলতে গেলে আহাদকে এবার আকাশের সাথে তুলনা করে চরমভাবে অপমান করেছে, এমনকি বলেছে আহাদের নাকি কখনোই আকাশের স্থানে আসার কোনো যোগ্যতা নেই।